নাবো। হাই, ওয়েলকাম টু ঝড়খালি বাজার। আশ্চর্য। এবারে দেখুন রোদ যাই হোক হাওয়াটা বিশাল। বাসটা দেবে যাবে। তোমার এলাকার কুকুর নাকি? একদম দেবে গেল। এই দেখুন সুব্রতর বন্ধু এসেছে, সুব্রতকে স্বাগত জানাতে। এই যে চলে এসছে দাদুর বাড়িতে, আমরা যাচ্ছি। এই দেখুন আর্জেন্টিনার ফ্ল্যাগটা দেখুন আর ইন্ডিয়ার ফ্ল্যাগটা দেখুন। দিস ইজ ইন্ডিয়া। হয়ে গেল। বেশি দেওয়ার ইচ্ছে ছিল, ডি মারিয়াকে এটা কোপা আমেরিকা দিয়ে দিল। ও তো ছেড়ে দিল আর্জেন্টিনা। পুরো তো বিরাট কোহলির মতন যে শেষ কাপ জিতে আমরা ঝড়খালি রাজামোড়ে পৌঁছে গেছি বন্ধুরা। আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বরের রাস্তা। এটা 4 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। আমাদের 3 নম্বরের দিকে যেতে হবে আমাদের। আচ্ছা, আইফেটের রাস্তা এটা। আর আমরা 1 নম্বর দিয়ে আসলাম। না, এটা হচ্ছে এদিক দিয়েই আসে। ও এই আমাদের মহারানী। এই আবার দেখুন হাসিটা অনেকক্ষণ বন্ধ ছিল, এখন আবার ওই আর্জেন্টিনা জিতেছে তাই বাজি ফুটছে। এনাকে সারা বাসে খুঁজে পাওয়া যায়নি, কারণ কি ইনি ঘুমে বেঘর ছিলেন, এনার্জি বাড়াচ্ছিলেন, বুঝবেন না এসব কুম্ভকর্ণের ট্যালেন্ট। ইনি 4 দিন লোক। হ্যাঁ, ফুচকাটা খেতেই হবে। অনেকগুলো পাওয়া যায়, আমাদের জয় বাবা অনেকগুলো জয়। নিচ্ছি বসো। আমি আমুল, ও রাবড়ি। ও রাবড়ি কেমন লাগলো দিদি? দিদি কেমন ছিল রাবড়িটা? খাইনি। কে বলো কেমন? আরে এরকম তো খেলে হয় না। বলো কেমন খেয়ে? সুন্দর কিন্তু মানে বাবা, এটা হচ্ছে ব্রাশ না করার ফল। যদি এই যাতে ব্রাশ না করে এরকম কষ্ট, মানে আপনারা কোনো ছুটেই পারবেন না। আমি লিখে দিচ্ছি, আপনি দেখুন কি করেছে। আমার বাবার দাঁত আমার আছে, সব ঘুরিয়ে দেবো। তুমি খেয়েছো এটা? রাবড়িটা খেলে? রাবড়ি মানে ওর থেকে রাবড়িটা খেলে কেমন ছিল? তা নেবে? তাড়াতাড়ি খাবে কিন্তু এটা গলে যায়। আমি দইটা খেয়ে নিই। বাড়িতে আরো আমাদের ভাই বোন আছে। চলো আমি তো টিকটিকির ওইগুলো এনেছিল যে দাদার জন্য। টোটোতে ওঠা হয়ে গেল, এবারে শেষমেশ আমাদের স্পট হচ্ছে একেবারে আমাদের বাড়ি, তালুই মশাই। হ্যাঁ, দাদুর বাড়িতেই আমরা যাব। দাদু সাইকেল করে আমাদের আগে ঠিক চলে যাবে। দাদু আমাদের সাইকেলে ও বহুত চালাক, ও আমাকে রোডের দিকটা দিল। কালা দাদুর বাড়ি দেখো, এই ব্যাগটা ছোট। আরে এই ব্যাগটা বলে দি, তোমার ব্যাগটা বলে না। তুমি যখন বলছো তারপর আমি আর মাটিতে দিচ্ছি না। নতুন ব্যাপার নষ্ট হয়ে আবার মা বাবার ঝগড়া শুরু হয়ে গেছে। চলবে যতদিন থাকবো ততদিন চলবে।
এরপরে ভাবছি এর বন্ধ করে দিয়ে দুজনে ঝগড়া ছেলে নিয়ে খুঁজতে হবে। ঠিক আছে ডেঞ্জার কাপেল। ও শাপলা, আমি না লাল শাপলা দেখলাম। হ্যাঁ আমিও দেখেছি বাসা বসে না কাকা, তিনটে ছিল, তিনটে লাল পদ্ম ছিল, গোলাপি কালারের পদ্ম। কোথায় ভাত খাবো, আমার গায়ে এই পদ্ম কাটা উঠেছে তো। ও দেখেছে কিন্তু আমাদের। হ্যাঁ বাবা, ও সব দেখছে। ও কাকা পেছনে তাকাও। না না আগে আমরা আমাকে এই কথা বলেছে, বলতো ও মা কেমন আছো, বললাম কোথায়, না বললাম যে আগে চলে গেছে। এইবার আমি দেখাচ্ছি না, যখন ওখানে বসে আছে তার সঙ্গে কথা বলে যাবো, কারণ এতবার বাজারে আসা যাওয়া করবো, দেখাই যাবে। এই যে চলে গেল বাড়িটা, চলে গেল আরে হচ্ছে ব্যাপারটা কি? বাড়ি এইখানে ছেলেটা মরে গেছে, এই ছেলে না মসজিদ ধারে। মানে ওই তো বাড়ির সামনে। মানে কি হয়েছিল ঘটনাটা বল শুনি। এটা তো ওর মানে এটার বাড়ি দাদার বাড়ি। ঘটনাটা বলুন শুনি। এইটা হলো ওর দাদুর বাড়ি। আচ্ছা এই বাড়ির সামনেটাই মজা। এই গাছের এখানে, এই যে গাছটা, হ্যাঁ এই গাছটা এখানে। একটা লাইট যাচ্ছিল তো ভেজে তো বাইক আসছে, আর ও তো বুঝতে পারিনি যে ওটা মোটর ভ্যান হতে পারে, আর ওরকম ডিস্টেন্সে বেরোতে গেছে। ওরও ভুল না, আর জন্য বাইক আসছে। আরে ওই মোটর ভ্যানের গুলো তো রাত্রেবেলা খুব সমস্যা হয়। দেখলেন পুরো অন্ধকার তো। লোকে ভাবে বাইক আসছে, দেখলেন তো মদ খেয়ে কোনোদিন গাড়ি চালাতে নেই। আর ওটা সাধারণ মানুষেরও হয়, ওটার জন্য খুব অসুবিধা হয়। এই হলো স্কুল মোড়। হাই স্কুল এই তো আমার মা যখন মুখ্যমন্ত্রী হবে আমার মা এইসবগুলো পাল্টাবে। আর বাবা তখন প্রধানমন্ত্রী হবে, আমার কাকা কিন্তু তাও আমাদের তাহলে বুঝতে পারছেন তো আমাদের দেশটা কি হবে। একজন প্রধানমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রীর কথা শুনে চলবে। এখনো তো ভয় পায়, প্রধানমন্ত্রী ভয় পায় না মমতারে? হ্যাঁ পায় তো। এই যে দাঁড়া এইখানেই মমতা ব্যানার্জি ল্যান্ড করেছিল হেলিকপ্টার করে। এটা সুন্দরবনই দেখালি। যত তাদের লোক আছে, সৌরভ গাঙ্গুলি দেখো, সচিন তেন্ডুলকার, মুকেশ আম্বানি দেখো, সবাই সবার বউর কথাই শুনেই চলে। মুকেশ আম্বানি তো বউয়ের কথা মানে আরে যে চলে না সে শেষ। পতন। মুকেশ আম্বানি ওর বউকে এরকম ঘরে মনে ছবি জানি ভিডিওটা ভাইরাল হয়েছিল। দিয়ে বলছে যার কোটি কোটি টাকা সে দেখো বউ ছেলে দিয়ে একটা মেয়ে, ওই মেয়েটাকে টেনে নিল। আরে কিম কার্ডিশনকে ডেকে ছবি তুলছিল, আর ওর বর এরকম করে ঠেলে সরিয়ে দিল। রিমঝিম কি আজকে যা বলবি তাই করবো তোর জন্য। আজকে যা তোর দুই বোনের জন্য। কেন বলতো আর্জেন্টিনা জিতেছে। এই এ ভাই না কোপা আমেরিকা মেসি দুবার, আর সেটা আবার ফাইনালে ও ক্যাপ্টেনশিপ হিসেবে। আর বিশ্বকাপ দুবার হয়ে যেত, ফাইনালটা একবার হেরে গেল না, ওকে কে ছোঁয়। তারপর তো ব্যালন ডিওর তোমার 8বার, তারপর তোমার বিশ্বকাপের কোনো শেষ নেই। ও এবারে একদম পুরো আমার বাবা প্রচুর খেলা দেখে, প্রচুর জেনারেল নলেজ। না ও মারাদোনাকে গুরু মারা বলে। এই আমাদের আরে ও সব লোকে চলে গেল, দেখতে পেলেন না? এমন ভাবে করতেছে ও, মানে সেলিব্রিটি। হ্যাঁ আমি ভাবছি কি চশমা পড়ছে। মাস্টার পাস ওই যে ব্যাগটা পিঠের ব্যাগ নিয়ে মনে হয় আসলো কোথা থেকে। আমি ভাবছি রাধা মনে হয় ব্যাগ ফেলে দিয়ে চলে যাচ্ছে কোথাও। ওই যে আরে পচা পচা থেকে পচা। আমি ভাবছি রাধা মনে হয় ব্যাগ ফেলে, বুঝলি ভালো করে তাকিয়ে থেকে কি রাধা না পচা। এই হাওয়ায় ফেলে দেবে না তো আবার। ফোন পড়ে গেলেই কিন্তু কাটায় পড়ে। আমার হাত ভিডিও করতে করতে এরকম পুরো স্ট্যান্ডের মতো হয়ে গেছে, নড়েও না চড়েও না, ওরমই হয়ে থাকে। কাকা করে স্ট্যান্ডটা ঘ্যাম না, আমার হাত আঙ্গুলো তো ব্যথা করে, স্ট্যান্ড মতো হয়ে গেছে। হ্যাঁ এনেছে। গাড়ি ফাড়িতে আমরা আগেবারে এসে গরমে সন্ধ্যাবেলা এরকম জায়গায় বসে থাকতাম, এই দিক দিয়ে শুধু আমাদের। আমাদের যে ভেতরে যে গ্রাম সেটাও অপরূপ সুন্দর, অপরূপ। এটা আমাদের গ্রামের গলি রাস্তা, এই রাস্তা দিয়ে সিধা চলে গেলেই আমাদের বাড়িতে চলে যাবেন। তার আগে দাদুর বাড়ি পড়বে, যেখানে আমরা থাকবো। চলে গেলে বাদ। আমাদের বাড়ি কমপ্লিট হলে আমরা ওখানেই থাকবো, কিন্তু আপাতত এখন দাদুদের বাড়িতেই থাকি, বেশ লোকজনদের মধ্যে মজা হয়।
ভাই সব ছেলেমেয়েগুলো খেলতো বল মনে আছে শুক্র এখানে ক্রিকেট খেলতো সব ছেলেমেয়েগুলো কি হয়ে গেল? জল হয়ে গেছে জল হয়ে গেছে জমিও চাষ হয়ে গেছে হ্যাঁ চ চাষ করছে এই তো শাক হয়ে গেছে ওরে বাবা রে কিন্তু মরা প্রকাশ এত মুরগি দোকানটা ছিল না ওইগুলো সব ওগুলো ঘাস মুরগি দোকানটা বানাইছে ও আচ্ছা আচ্ছা ওগুলো টমেটো হয়েছিল এইখান থেকে সে পাতা ছিললো মাসি কত হ্যাঁ হেভি লাগে হেভি। সব বাড়ি নিয়ে গেছে খাবে বলে ওই শাক হেভি দেয় তোর মা যতদিন শাক রান্না করে কালকে না কবে একটা শাক রান্না করো না কালকে না পরশু দিন কালকে মাস হয়ে যায় পরশু দিন শাকটা দিয়ে শাক ভাজা আর তুমি রান্নাটা ওই শাকটা রান্নাটা খুব ভালো করো এই যে না ওই ঝিলটা দিয়ে চিংড়ি মাছ যে এক বালতি পুঁটি মাছ পাইছিল এখন সব এখন জলে জল হয়ে গেছে। হ্যাঁ ওই জলে জলে দিতে তো পেয়েছি ও পৌঁছে গেছি যাও এবার যে ফার্স্ট হচ্ছে সে যে কাজ করো কি যাও চলুন এখন সবাইকে প্রণাম টনাম করে নি দেখা সাক্ষাৎ করে মামার নি বাড়ি আমাদের। এই যে আমাদের মামা বাড়ি মামা গেছিলই কলকাতা আমাদেরকে নিয়ে আসতে বুঝলেন মানে এটা ভেতরে ভেতরে সিক্রেট রেখেছিল এই যে সে আগের বাড়ির পুকুর যেখানে মাছ ধরেছিলাম হ্যাঁ কেমন আছিস হ্যাঁ ভালো আছি তোর বোন তো আমায় ভুলে গেছে চিনতে পারছে না মুখের গোড়া দিয়ে সারাদিন বসে থাকলে কি আর হয় ওই ছাওয়া তো ওই সামনে মাছ ওই দেখ 3 চৌকা মাছগুলো তো রয়েছে ওখানে কিছু তো আসবে চলুন দেখি ওদিকে খুব বেশ চেঁচামেচি হচ্ছে ওই যে আমার ভাইকে দেখলেন ভাই হচ্ছে বড় মামার ছেলে রাধা মামার বিয়ে হয়নি আর ওখানে ভেতরে মামি ছিল শেষ বেশ তনিবার মুখে হাসি ফুটে এসছে ও মেকআপ করেনি তোর আসল মুখ ফুটে উঠবে তো তাই পালিয়ে গেল এদিকে খাওয়া দাওয়া চলছে সোনাদার ঘরে ফ্রিজ আছে তো এইটা হচ্ছে আমেরিকান ফ্যান